দেখছেন। কুমিল্লা ঢোকার সাথে সাথে মিয়ামি লেজার স্পোর্টে বিফ খিচুড়ির কথা মনে পড়ে গেল। তাই দুই ভাই মিলে বিফ খিচুড়ি অর্ডার করে খেয়ে নিলাম। দেখতে দেখতে চলে এলাম শালবন বিহার, যেটা বাংলাদেশের কুমিল্লার ময়নামতিতে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গিয়েছে। গাইস, আমরা কিন্তু চলে এসেছি শালবন বৌদ্ধবিহার। এই শালবন বৌদ্ধবিহারটা কিন্তু বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের একটি। এই শালবন বৌদ্ধবিহারে আমরা এসে কিন্তু খুব সুন্দর একটি প্রকৃতি দেখতে পেলাম। চারিদিকে ফুলের বাগান দিয়ে ঘেরা, উঁচু উঁচু তাল গাছ, সাথে বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্ন মুরা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীন মুরা দেখা যাচ্ছে, এই বৌদ্ধবিহার, এই শালবন বৌদ্ধবিহারটি কিন্তু কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত। এই বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। চারদিকের দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। আর এই হলঘরের মাপ 10 মিটার গুণন 20 মিটার। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। দর্শক দেখুন, এই ময়নামতি বৌদ্ধবিহারে কত মানুষ এসেছে।
দুপুরবেলা প্রচণ্ড রোদের মধ্যে তারা এই প্রাচীন নিদর্শনগুলো দেখতে এসেছে এবং প্রতিটা দেয়াল প্রতিটা ঐতিহ্য বহন করে এবং এই জায়গায় এসে মানুষ সেই প্রাচীন যুগে কি সভ্যতা ছিল, কি করতো মানুষ, এই জিনিসগুলোকে সব সময় মনে করার ট্রাই করে। চলুন আমার সাথে আরো অনেক কিছু দেখে আপনাদেরকে। বিহারের ভিতরে একটা নির্দেশনা ম্যাপ দেওয়া আছে। এখানে দেখে নির্দেশনা মোতাবেক কোন জায়গায় কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে তা খুঁজে পাওয়া যাবে। আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে। দর্শক, অনেক ঘোরাফেরা হলো, অনেক দেখা হলো প্রাচীন ঐতিহ্য সম্পর্কে। এখন আপনাদেরকে নিয়ে যাব অন্য একটা জায়গায়। চলুন আমার সাথে অন্য কোনো লোকেশনে অন্য কিছু দেখানোর জন্য। শালবন বিহারের ঠিক পাশেই আছে ময়নামতি জাদুঘর, কিন্তু কোনো এক অনিবার্য কারণবশত এই দিন জাদুঘরটা বন্ধ ছিল, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। ময়নামতির আঁকাবাঁকা পাহাড়ি পথে চলছি সামনের দিকে। শুনেছি সামনে একটা শ্মশান ঘাট আছে। চলুন দর্শক গিয়ে দেখি। লোকমুখে শুনেছি এখানে দাবদাহ পোড়ানোর পর জিন ভূতের আছর অথবা আনাগোনা হয় বেশি। ওই সুদূরে দেখা যাচ্ছে শ্মশান ঘাট। শ্মশান ঘাট পেরিয়ে চলে এসেছি নব শালবন বৌদ্ধবিহার। বিহারের গেটের সামনে চলে এসেছি এবং বাম পাশে দেখছি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। নবশালবন বৌদ্ধবিহারে এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা। কিন্তু দর্শক, এখানে কোনো বিদেশি পর্যটক আসলে তার এন্ট্রি ফি হবে 100 টাকা, আর কেউ যদি ভিতরে ভিডিও করেন তাহলে 100 টাকা চার্জ দিতে হবে। ভেতরে ঢুকেই দেখি একটা বুদ্ধিস্ট প্যাগোডা, যেটা শত বছরের পুরনো ঐতিহ্য বহন করে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডানে একটা প্যাগোডা এবং সোজা আরেকটা প্যাগোডা। প্যাগোডার এন্ট্রি পথে দুইটা নাগরাজ ফনা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্যাগোডার ছাদের দিকে একটা গৌতম বুদ্ধের মূর্তি স্থাপিত হয়েছে। উল্লেখ্য যে এই নাগরাজ এবং গৌতম বুদ্ধের মূর্তি সব থাইল্যান্ড থেকে আনা হয়েছে। প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় এক নতুন সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার। প্রায় 2500 একর জায়গার উপরে 1995 সালের 8 সেপ্টেম্বর
নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। দর্শক, নবশালবন বিহারে আপনারা প্রবেশ করলেই প্রথমেই সোনালী রঙের বিশাল এই বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেই যে কারোর নজরে পড়ে। সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসাবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে। এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। দর্শক খেয়াল করে দেখবেন, গৌতম বুদ্ধের পায়ের আঙুল নাকি সবগুলো সমান ছিল এবং মাঝখানে একটা পদ্মফুলের চিহ্ন ছিল। কি অপরূপ কারুকাজে প্যাগোডার ঢোকার দরজাটি খুব সুনিপুণ হাতে বানানো হয়েছে। কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় ও একটি ছোট মটক। এছাড়াও রয়েছে শালবন বিহার এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোস্টেল। আমরা চলে এসেছি নবশালবন বৌদ্ধ বিহারে। আমরা একজন দাদার সাথে এখন কথা বলবো, দেখি এই জায়গাটা সম্পর্কে আমরা জানবো ওনার কাছ থেকে, আরো কি কি রয়েছে সে ব্যাপারে ওনার সাথে কথা বলবো। দাদা, আপনি এখানে কি হিসেবে আছেন এবং এখানে কি কি কাজ করে থাকেন? আমি এখানে একজন ছাত্র হিসেবে আছি, তো প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছি, তার পাশাপাশি পড়াশোনাও করতেছি সেনাবাহিনী কলেজে। আচ্ছা, এখানে আপনার মানে প্রার্থনার সময়কাল কখন থেকে কখন? সকাল 5টায় একটা প্রার্থনা থাকে আমাদের, আর হচ্ছে সন্ধ্যা 6টায় একটা প্রার্থনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে লেখা শালবন বিহার অনাথালয়, হ্যাঁ, মানে একটা অরফানেজ। তো এখানে অরফ্যান কতজন আছে বা কি কি সুবিধা এখানে তারা পেয়ে থাকে? এটা একটা আজ থেকে 2000 বছর আগের প্রাচীন স্থাপনার পাশেই থাই অর্থায়নে গড়ে উঠেছে নবশালবন বৌদ্ধবিহার। তো এখানে অনাথ শিশু যাদের পিতামাতা নেই, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করে, ওই রকম অনাথ বাচ্চারা যারা দিনেরটা মানে থাকার জায়গার অবস্থা নেই, তাদের পরিস্থিতি খারাপ, ওই রকম অনাথ, হয়তো অনেকের মা আছে বাবা নেই, এরকম অনাথ বাচ্চা এখানে আসে। তো ওদেরকে প্রায় 80 জনের থেকে বেশি তো এখানে অনাথ বাচ্চা আছে। আচ্ছা, এতক্ষণ আমরা এখানে একজন দাদার সাথে কথা বললাম, ওনার নামটা আমরা এই ফাঁকে জেনে নিই। নামটা দাদা? আমার নাম হচ্ছে বিপ্লব বড়ুয়া। আচ্ছা, বিপ্লব বড়ুয়া দাদা এখানে একজন স্টুডেন্ট হিসেবে আছে এবং সে, আপনারা নাম শুনেই জানছেন যে সে বৌদ্ধ ধর্মের অনুরাগী। তো ওনার কাছ থেকে আমরা এখানের মোটামুটি কিছু জিনিস জানলাম। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। বৌদ্ধবিহার দর্শন শেষ করে চলে এলাম ধর্মসাগর। কুমিল্লা শহরের কেন্দ্র হিসেবে সংজ্ঞায়িত এই ঐতিহ্যবাহী মানবসৃষ্ট জলাশয় ধর্মসাগর। জলধারাটি
1458 সালে ত্রিপুরা রাজ্যে রাজা ধর্ম মাণিক্য প্রথম খনন করেছিলেন। ধর্মসাগরের আয়তন 23.18 একর। ধর্মসাগর ঘোরার পর ঠিক তার পাশেই রয়েছে ধর্মসাগর শিশু উদ্যান। শিশুদের জন্য রয়েছে অনেক ধরনের রাইড, যেটাতে অনেক শিশু দেখতে পাচ্ছি তাদের রাইড উপভোগ করছে। দর্শক, দেখতে দেখতে আমরা টোটাল কুমিল্লা শহরের প্রায় ঐতিহ্যবাহী জায়গাগুলো ঘুরে দেখলাম। আপনারা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দিতে সর্বোচ্চ। ধন্যবাদ। ব্রাদার্স ব্লগের সঙ্গে থাকবেন।